হ্যালো এভরিওয়ান, এই মুহূর্তে আমি আছি বাংলাদেশ এবং ইন্ডিয়ার একদম মাঝ বরাবর। এই যে আমার একটি পা এখন ইন্ডিয়ায়, আরেক পা হচ্ছে বাংলাদেশে। আর আমার মাঝ বরাবর যে দেখতে পাচ্ছেন পিলারটা, এটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার সীমানা। এই পিলারের যদি আমি এই পাশে যাই তাহলে আমি ইন্ডিয়ায় চলে এলাম, আর যদি এই পিলারের আমি এই পাশে আসি তাহলে আমি বাংলাদেশে। তো বিনা পাসপোর্টে বিনা টিকিটে আমি হচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া কিন্তু ভ্রমণ করতে পারছি, মানে একবারই, কোনো সময়ও লাগছে না, কোনো যানবাহনও লাগছে না, কোনো কিচ্ছু লাগছে না। তো যাই হোক, এখানকার পরিবেশটা আসলে অনেক সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মহানন্দা নদী। নদীর ওপারটা হচ্ছে পুরোপুরি ইন্ডিয়া। ওই যে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, হ্যাঁ, ওটা হচ্ছে ইন্ডিয়ান একটা সেতু। আর এপাশে হচ্ছে আমাদের বাংলাদেশের সীমানা, আর এইটা হচ্ছে তার বর্ডারের এই পাশটা হচ্ছে ইন্ডিয়া, এই পাশটা বাংলাদেশ। মানে নদীটা মূলত ইন্ডিয়ার মধ্যেই পড়েছে। তো আজকে হচ্ছে পবিত্র ঈদুল আজহা, নামাজ শেষ, আর ঈদুল আজহার যে কাজকর্মগুলো থাকে সেগুলোও শেষ। এখন একটু দুপুরের দিকটা এই সাইডটায় বেড়াতে এসেছি, কারণ এই সময়টা পরিবেশটা একদম ফাঁকা থাকে। বিকালের দিকে দেখা যাবে যে অনেক মানুষ এদিকে ঘুরতে এসেছে, তখন একটু মানে কোলাহল বেশি থাকে। এখন অনেকটা নিরিবিলি নিস্তব্ধ, তাই ভাবলাম যে এখন যাই, গিয়ে আপনাদের সঙ্গে এদিকার একটু সুন্দর সুন্দর ভিউগুলো শেয়ার করি। আর এখানে আমার দাদু বাসা, এখান থেকে পায়ে হেঁটে 5 মিনিট গেলেই আমার দাদু বাসা, মানে একদম বর্ডারের কাছাকাছি। তো এখানে এলে ভীষণ ভালো লাগে, বিশেষ করে প্রাকৃতিক যে একটা ভিউ, তার সঙ্গে বাংলাদেশ ইন্ডিয়া দুই দেশের যে একটা মধ্যকার মানে বন্ধন, সেটা এলে খুব ভালোভাবে সেটা উপলব্ধি করা যায়। আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দূরে ওই যে তাল গাছটা হচ্ছে অনেক পুরনো একটা তাল গাছ। হ্যাঁ, এই তাল গাছটা হচ্ছে সেই তৎকালীন জলপাইগুড়ির একটি তাল গাছ ছিল, এবং তখনকার সময় এই তাল গাছকে কেন্দ্র করে অনেক কিছু হতো, যেমন হচ্ছে যে মৃতদেহ দাহ করা হতো সেই তাল গাছের নিচটায়, এমনটা শুনেছিলাম। এবং ওই যে দেখতে পাচ্ছেন দূরে মন্দিরটাও কিন্তু সেই তৎকালীন জলপাইগুড়ির একটা মন্দির ছিল। তারপর যখন 1947 সালে দেশ ভাগ হয়ে গেল, বাংলাদেশ এবং পাকিস্তান, ইন্ডিয়া এবং পাকিস্তান দুটা দেশ হয়ে গেল, তখন কিন্তু এই মন্দিরটা পাকিস্তান, মানে তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ, সেই সীমানায় পড়ে গেল। তো এই মন্দিরটা তারপর থেকেই ওইভাবেই মানে পড়ে থাকা অবস্থায় অনেকদিন ধরেই ছিল। এখন দেখি যে মাঝে মধ্যে মানুষজন আসে, সেখানে তাদের ধর্মীয় উপাসনা বা কাজকর্মগুলো করে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন মহানন্দা নদী, এখন যেহেতু গ্রীষ্মকাল তাই নদীটা একদম শুকনো, কিন্তু যখন বর্ষা আসে তখন একদম পুরোটা ভরে যায়। আর ভাঙতে ভাঙতে নদীটা কিন্তু অনেক দূর এগিয়ে এসেছে। একটা সময় নদীটা ওই যে দেখতে পাচ্ছেন মানে ঘাস যেই পর্যন্ত, সেই পর্যন্ত কিন্তু এই উঁচু ভূমিটা ছিল। তারপর বর্ষাকালে যখন নদীতে পানি বেড়ে যায় নর্মালি, এবং ইন্ডিয়া থেকে যখন তার সুইচ গেট অন করে দেয়, তখন জলের পরিমাণ বেশি থাকার কারণে পাড়গুলো ভাঙতে ভাঙতে একদম দেখতে পাচ্ছেন কোন পর্যন্ত চলে এসেছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে যেটা বলছিলাম আমি, যে বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই দেশের হচ্ছে একটা বন্ধন কিন্তু এখানে এসে খুব ভালোভাবে উপলব্ধি করা যায়। সেটা হলো এই যে সীমানার এই পাশে হচ্ছে ইন্ডিয়া, আর এই পাশে হলো বাংলাদেশ, এবং দুই দেশের মাঝখানের যেই সীমারেখা, সেই সীমারেখার মাঝখানে আমি হয়ে বসে আছি। তো সীমারেখা মানে মনে হয় যে একটা বর্ডার বা দুই দেশকে দুই ভাগে ভাগ করে দিচ্ছে, কিন্তু সেই বিভাজনের মধ্যে আমি কিন্তু সেতুবন্ধন হয়ে বসে আছি। আমার এক হাত হচ্ছে ইন্ডিয়ায়, এক হাত হচ্ছে বাংলাদেশে। দুই দেশকে আমি এই দুহাত দিয়ে একসাথে বন্ধুত্বের বন্ধনে বেঁধে দিলাম। তাই তো, আপনারা আমার সঙ্গে একমত কিনা সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটাও জানাবেন। যারা তেঁতুলিয়া বা পঞ্চগড়ের বাহির থেকে দেখছেন, তারা একবার চেষ্টা করবেন পঞ্চগড় জেলার উত্তরের উপজেলা তেঁতুলিয়ায় এসে ঘুরে যেতে। আর তেঁতুলিয়া থেকে টেকনাফ, বাংলাদেশের একদম শুরুর প্রান্ত তেঁতুলিয়া, শেষ প্রান্ত টেকনাফ। তো সেই শুরুর প্রান্ত তেঁতুলিয়ায় এসে এই জায়গার ভিউটা একবার এসে উপভোগ করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই মহানন্দা নদী ভারতের দার্জিলিং অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে, এবং সেটা বাংলাদেশের পঞ্চগড় জেলার এই তেঁতুলিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে আবারও ভারতে প্রবেশ করেছে। এই মহানন্দা নদীকে কেন্দ্র করে একটা সময় এই তেঁতুলিয়া অঞ্চল ছিল গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চল। ব্রিটিশ আমলে, মানে 1860 থেকে 1869 সালের সময়টায় তেঁতুলিয়া রংপুর জেলার একটি মহকুমা হিসেবে প্রশাসনিক মর্যাদা লাভ করে। সে সময় এটি নদীবন্দর ও ব্যবসা কেন্দ্র হিসেবে বেশ পরিচিত ছিল। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে ঈদের দিন, পবিত্র ঈদুল আজহার দিন, সবাইকে তাই আবারও জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই।